জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যে কাজটি খালেস কার জন্য হবে? পিওর আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যখন হবে, আল্লাহ তাআলা অবশ্যই উত্তম জাযা তাকে দান করবেন। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে উত্তম জাযা দান করেন, তাহলে আমাদেরকে আল্লাহ কি জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? কি দিবেন? জান্নাত দান করবেন। এজন্য আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আসআলুল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে কি চাইতে হবে? জান্নাত চাইতে হবে। আল্লাহর রেজামন্দি অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহর রেজামন্দি অনুযায়ী যদি আমরা ইবাদত না করি, আল্লাহ তাআলার কাছে সেটা কিন্তু কবুল হবে না। হবে? হবে না। তো আল্লাহ তাআলার রেজামন্দি যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে ইবাদত কি আল্লাহ তাআলার বাতানো তরিকায় করতে হবে না নিজস্ব মন গড়ায় করতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলার বাতানো তরিকায় ইবাদত করতে হবে। এজন্য আমরা যখন নামাজ আদায় করব বা কুরআন তেলাওয়াত করব, বাকি যত ভালো কাজ করব, ইসলামিক যত কাজ করব, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে ইসলামাইজেশন করতে পারি। প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই সেই কাজটিকে আমরা যদি জানি কাজটা করা যাবে কি না, কাজটা থেকে বিরত থাকলাম, সেটা ওই কাজ থেকে বিরত থাকার কারণে ইসলামাইজেশন হয়ে গেছে। আবার দুনিয়াবি অনেক ব্যবসা বাণিজ্য আছে, সেটা করতেছি, দেখা যাচ্ছে সেই কাজটির ক্ষেত্রে যদি আমরা ইসলামকে তালাশ করি, ইসলামকে তালাশ করার পরে ইসলামিক যে সিস্টেমটা আছে সেটাকে যদি আমরা ফলো করি, আমার এই কাজটি ইসলামাইজেশন হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। তাহলে আমার মূলে আমাকে ঠিক করতে হবে আমার কাজটি ইসলামের সঙ্গে যায় কি না। যদি যায় অবশ্যই করব, আর ইসলামের সঙ্গে যেভাবে যায় আমি সেইভাবে করব। কাকে খুশি করার জন্য করব? কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব। আমি যে হাফেজ হচ্ছি, হাফেজ হওয়ার জন্য এসেছি, কাকে খুশি করার জন্য হাফেজ হব? আমি যদি দাঈ ইলাল্লাহ, একজন দ্বীনের দাঈ হতে চাই, দ্বীনের প্রচার করতে চাই, আমি কাকে খুশি করার জন্য করব? আমি আলেম হতে চাচ্ছি, আমরা অনেকে দাওরায় হাদিস পাস করতেছি, এরপরে হয়তো ইফতা পড়তেছি, উলুমুল হাদিস নিয়ে পড়তেছি, উলুমুল তাফসির পড়তেছি, কিন্তু দেখা যাচ্ছে আমার খুলুসিয়াত নেই। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি পড়তেছি না। মানুষ আমাকে মুফাসসির বলবে, মানুষ আমাকে মুফতি সাহেব বলবে, মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, মানুষ আমাকে হাফেজ বলবে, আলেম বলবে, দাঈ বলবে, এজন্য আমি পড়তেছি। তাহলে কি আল্লাহকে খুশি করার জন্য আমি আলেম হইলাম? আল্লাহকে খুশি করার জন্য হইলাম? আমি তো মানুষকে খুশি করার জন্য হয়েছি। কিছু কিছু হাদিসে এমনটাও পাওয়া যায় যে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন যে তুমি এটা কেন করেছো, এটা কেন করেছো, সে উত্তরে কিন্তু বলবে যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য করেছি। আল্লাহ বলবে না না না, তুমি তো চেয়েছিলে যে মানুষ তোমাকে হাফেজ বলুক, বা মানুষ তোমাকে আলেম বলুক, বা মানুষ তোমাকে দানশীল বলুক, সেটা তো বলা হয়ে গেছে, বাস তার প্রতিদান তো তুমি পেয়েই গেছো, যাও এখন জাহান্নামে যাও। তা আমরা যদি আল্লাহকে না খুশি করে, আমরা যদি মানুষকে খুশি করার জন্য কাজ করি, আমরা যদি মানুষকে দেখানোর জন্য কাজ করি, আল্লাহ এটার কারণে আমাদেরকে জাহান্নাম দান করতে পারেন। কি দান করতে পারেন? হ্যাঁ, জাহান্নাম দান করতে পারেন। এই জন্য আমরা মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করব না, নিয়াত খালেস করব। ঠিক আছে তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আমরা তো একটা হাদিসও শুনেছি নিয়াত সম্পর্কে। হাদিসটি কি বলতো জিহাদ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজের প্রতিদান কিসের উপরে নির্ভরশীল? নিয়াতের উপরে নির্ভরশীল। আমি একটি কাজ করতেছি মানুষকে দেখানোর জন্য, এর প্রতিদান আল্লাহ তাআলা মানুষকে দেখানোর জন্য যেহেতু করেছি, আল্লাহ প্রতিদান ওইভাবেই দিয়ে দিবে। আমি একটি কাজ করেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন। এজন্য আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।